হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ শেলি। আজকে আমি নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটা পরিমিতির অঙ্কের সমাধান করে দেখাবো। তো তার আগে একটা কথা বলি, অঙ্কটা শুরু করার আগে একটা কথা বলি, আমি আমার প্রত্যেকটা ভিডিওয়ে আমি এমনভাবে বানাই, যদি কেউ অঙ্কের কোনো কিছুই না বুঝে তবুও আমার ভিডিওটা কোনোরকম স্কিপ না করে মনোযোগ সহকারে যদি দেখে, তাহলে অবশ্যই অঙ্কটা করতে পারবে ইনশাল্লাহ। আর মনোযোগ সহকারে দেখার পরেও যদি কেউ বলে যে আমি অঙ্কটা বুঝি নাই, তাহলে আমার আসলে তাকে কোনো কিছুই বলার নাই। চলো অঙ্কটা শুরু করি। তো এখানে বলছে সমবাহু ত্রিভুজের পরিসীমা 15 সেন্টিমিটার হলে উহার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমত সমবাহু ত্রিভুজ, তোমাকে বুঝতে হবে যে সমবাহু ত্রিভুজ কোনটা। সমবাহু ত্রিভুজ তো অনেকগুলো আছে, তার ভিতরে সমবাহু ত্রিভুজ কোনটা? সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটা বাহুই সমান থাকে, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তিনটা বাহু যাদের সমান থাকবে এবং তিনটা কোণই সমান থাকবে, সেটাই হবে সমবাহু ত্রিভুজ। তো এই সমবাহু ত্রিভুজের আমাদের পরিসীমার কথা বলছে, তাহলে পরিসীমার আমাদের সূত্র জানতে হবে। পরিসীমার সূত্র হচ্ছে 3a, আর এটা এখানে হইতেছে এক বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে a। যে কোনো এক বাহুর হইতে হবে, কারণ তিনটা বাহুইতে যেহেতু সমান, যে কোনো একটা হইলেই হবে, মানে প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। আর পরিসীমা বলতে কি, তিনটা বাহুকে যোগ করলে পরিসীমা, যে কোনো কিছুর পরিসীমা মানে হচ্ছে যে চারটা বাহু থাকলে চারটা, তিনটা থাকলে তিনটা, যে কয়টা বাহু থাকবে সেই টোটাল যোগফলটাই হচ্ছে পরিসীমা। অর্থাৎ তিনটা বাহু আছে এখানে, তিনটা বাহু সমান 3a। আর ক্ষেত্রফলের, যেহেতু ক্ষেত্রফল বের করতে হবে, তো ক্ষেত্রফলের সূত্রটা আমাদেরকে জানতে হবে। ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে √3/4 স্কোয়ার। এখানে এ স্কোয়ার হচ্ছে কি, এটা হচ্ছে কি, এর তো বললামই যে প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। আর এই যে এটা হচ্ছে পরিসীমার সূত্র, আর এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তো এই দুইটা সূত্র আমাদের জানতে হবে। তার আগে যেহেতু এখানে এ, আমরা সূত্রের ভিতরে এ বুঝতেছি যে প্রতি বাহুর দৈর্ঘ্য, তুমি এ না দিয়েও যে কোনো অক্ষর ধরতে পারো। আর যেহেতু সূত্রের মধ্যে এই আমরা পড়ছি, তো এটাই আমাদের জন্য সুবিধা। তো আমি প্রতি বাহুর দৈর্ঘ্য এ ধরে নিব, যেহেতু আমাদের এখানে বাহুর পরিমাণটা দেওয়া নাই। তাহলে এখানে ধরি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ একক অথবা এ সেন্টিমিটার, যেটা একটা লেখলেই হয়েছে। তো আমি এখানে লিখবো ধরে নেই, ধরি অথবা মনে করি, তুমি যেটা লেখো। ধরি সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য একক। আমি এটা আগে লিখে নিলাম। তো সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য এ একক। তো এখানে তুমি কিন্তু সেন্টিমিটারও লিখতে পারো, এককও লিখতে পারো। যেহেতু আমি এখানে একটা, যখন আমাদের এটা আমি একটা চলককে চলক অথবা একে আমি ধরছি, চলককে মানে দৈর্ঘ্য ধরে নিছি, তো এখানে আমি একক লিখলাম। তুমি চাইলে সেন্টিমিটারও দিতে পারো। তো আমি এখানে এককই ধরে নিলাম, কারণ যেহেতু এর একটা নির্দিষ্ট পরিমাণ মান আছে এবং ওই মানটা আমরা বের করব। আর ওই মানটা যখন বের করব তখন আমি সেন্টিমিটার লিখবো। তো সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য এ একক, এটা ধরে নিলাম। তাহলে এই সমবাহু, সুতরাং যদি এ ধরে নেই তাহলে পরিসীমা কি হবে? পরিসীমা 3a হবে। আর আমরা তো পরিসীমার সূত্রটা জানি 3a। সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হবে 3a। আর 3a এককও লিখতে পারো, অথবা 3a সমান সমান আমরা কি হবে, 3 এর মানটা হইতেছে এই যে আমাদের দেওয়া আছে 15 সেন্টিমিটার, তাই এইখানে আমি 15 সেন্টিমিটার লিখতে পারি। আর যদি এখন এইটার থেকে, কিন্তু এইটা একটা সমীকরণের মতো আসলো, তো এখান থেকে কিন্তু আমি এর মানটা বের করে নিতে পারবো। কিভাবে? যেহেতু এখানে সমবাহু তিনটা, 3a মানে কি তিনটা বাহু, তিনটা বাহুর মান হইতেছে 15 সেন্টিমিটার। সুতরাং একটা বাহুর মান কত হবে? এই 3টাকে আমি যদি এই পাশে পাঠাই দিই, তাহলে টা থাকবে, তাহলে এর মানটা বের হবে 3 দিয়ে। এই পাশে 3 এবং এর মাঝখানে কোনো চিহ্ন নাই, কিন্তু ইন্টু আছে। তো ইন্টু থাকলে কি হয়, সমানের ওই পাশে গেলে ভাগ হয়ে যায়। তাহলে সুতরাং সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল কত হবে? দেখো ওখানে 15/3, অথবা সরাসরি লিখতে পারতা সেন্টিমিটার। আর তাহলে এখানে কত থাকলো? 3 × 5 = 15, 5 সেন্টিমিটার। তাহলে এর মান বের হয়েছে 5 সেন্টিমিটার।
যেহেতু প্রতি বাহুর দৈর্ঘ্য এ এর মানটা বের করছি, এখন কিন্তু আমরা খুব সহজে ক্ষেত্রফলের মানটা বের করব। শুধু তোমাদের সূত্রটা মনে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখবা, তুমি যে অঙ্কই করো, যে অধ্যায়ের অঙ্কই করো না কেন, তোমাকে সবসময় সূত্রগুলা একদম মুখস্থ রাখতে হবে, মনে রাখতেই হবে এবং বুঝে বুঝে মুখস্থ করতে হবে সূত্রগুলা। তো এইখানে দেখো আমাদের ক্ষেত্রফলের সূত্রটা দেওয়া আছে, আমরা কিন্তু এটা জানি সূত্র। তো এই সূত্র থেকে আমরা কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। সুতরাং আর তোমরা আমরা জানি দিয়েও লিখতে পারো। তো এখন যেহেতু তোমরা বড় হয়ে গেছো, প্রতি জায়গায় জায়গায় আমরা জানি না লিখলেও কিন্তু কোনো সমস্যা নাই। তো এখানে সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি, √3/4 স্কোয়ার। এটা এইখানে যেহেতু আমি এখানে এর মান বসাই নেই, তখন এখানে আমি একক লিখে দিলাম সেন্টিমিটার বর্গ। আর এটা হচ্ছে যেহেতু ক্ষেত্রফল আসবে, তখন কিন্তু এখানে শুধু একক লিখলে হবে না, সেখানে বর্গ একক লিখতে হবে, কারণ ক্ষেত্রফল মানেই বর্গ হবে। বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার, বর্গ কিলোমিটার, তুমি বর্গ দিতেই হবে, এটা মাস্ট। আর পরিসীমার ক্ষেত্রে তোমার সেন্টিমিটার শুধু একক থাকলেই হবে। আবার যখন তুমি কোনো কিছুর ঘনত্ব বের করবা, তখন ওটা কোনো কিছুর আয়তন অথবা আয়তন বের করতে গেলে তখন কিন্তু আমাদের কিউব হবে, তখন ঘন মিটার, ঘন একক এরকম দিতে হবে। তো এইখানে যেহেতু আমাদের এর মানটা বের করছি আমরা 5 সেন্টিমিটার, তো এর মানটা বসাইলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেছে 3/4। আর এর মানটা কত, 5 সেন্টিমিটার, অর্থাৎ 5 এর উপরে শুধু স্কোয়ার দিলেই হবে। আর এখানে যে বর্গ একক ছিল, এখন কিন্তু একক হিসেবে কে ছিল, সেন্টিমিটার, তাহলে এই জন্য এখন দিব বর্গ সেন্টিমিটার। বাংলা অথবা ইংলিশে লিখলে হবে, কোনো সমস্যা নেই। তো এবার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, √3/4 আর এখানে ইন্টু 25, আর সরাসরি তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো। তো আমরা এখানে ক্যালকুলেটর যদি ইউজ করি, তাহলে এই 25√3/4, তাহলে সরাসরি আমরা এখানে লিখি 25√3, এটা ভাগ 4, এটা আসলো। আর এটাকে আমরা দশমিক কনভার্ট করি 10.825। আর আরও অনেকগুলো সংখ্যা আছে, তো আমি এতগুলো সংখ্যা নিব না, জাস্ট 2টা অথবা 3টা নিলেই চলবে। তাহলে 10.825, 3টা যদি নেই, এখানে বর্গ সেন্টিমিটার। যখন আমাদের দশমিকের পরের সংখ্যাগুলো আমরা বাদ দিব, তখন কিন্তু আমাদের এখানে একটা প্রায় লিখে দিতে হবে, কারণ আমরা পুরো মানটা নেই। তো প্রায় না লিখলে যে অঙ্কটা হবে না, বিষয়টা এমন না, অঙ্কটা হবে, কিন্তু ওই আর কি হাফ নাম্বার কাটা দিতে পারে, এই আর কি, কোনো কিছু না। যদি টিচার যায় তাহলে কাটতে পারে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।